গালুয়া এসকে বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষক, শারীরিক শিক্ষক নাসির উদ্দিন, উনি ছাত্রীদের সাথে, আমি জানতে পারি যে উনি ছাত্রীদের সাথে সকল 6 to 10 সকল ছাত্রীদের সাথে কুরুচিপূর্ণ আচরণ এবং অনৈতিক কথাবার্তা যেগুলো একজন শিক্ষকের মুখে সমীচীন নয়, সেখানে উনি এই ধরনের আচরণ করার পরে আমি হেডমাস্টার স্যারের কাছে এলাকাবাসী হিসাবে আমি অভিযোগ দিছি যে উনি এই ধরনের আচরণ করে। হেডমাস্টার স্যার তৎক্ষণিক উনি ব্যবস্থা নিয়েছে যে উনি জিজ্ঞাসা করছে যে তুমি কি ছাত্রীদের সাথে এই রকমের আচরণ করো? তো উনি অকপটে স্বীকার করছে যে হ্যাঁ, আমি আবেগবশত এই ধরনের কাজ করেছি। সেখানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব রতন দেবনাথ উনিও উপস্থিত ছিলেন। সেই ক্ষেত্রে প্রধান শিক্ষক উনি টিউনো বরাবর, শিক্ষা অফিসার বরাবর সকল জায়গায় উনি দরখাস্ত করছেন। আমরা অনতিবিলম্বে এলাকাবাসী যারা আছি এরা আমরা এই ধরনের কুরুচিপূর্ণ শিক্ষক আমরা এই স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও সুষ্ঠু বিচার ও শাস্তি দেখতে চাই। আমরা চাচ্ছি তারে আজীবনের দিন এই যেতে বহিষ্কার করা হোক। যেদিনকার তদন্তে আসছে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছিল, অন্যান্য টিচাররা ছিল এবং গার্ডিয়ানরা ছিল, মেয়েরা তার বিরুদ্ধে বলছে এবং সে নিজেও যা স্বীকারোক্তি করছে। সভাপতি সাহেব সিদ্ধান্ত দিয়েছে তাকে সাসপেন্ড করার জন্য, আর তদন্ত কমিটি করে সঠিক তদন্ত করে তার সঠিক বিচার করার জন্য এটা এলাকার গণদাবি। এবং এখনও কাম জানি আর অন্য কোনো টিচাররা পরবর্তীতে না করে, এটা হলে আমাদের এলাকার লোকালের সবাই দাবি। আমি গত 27/7/2025 তারিখ ছাত্রীদের কাছ থেকে একখানা দরখাস্ত পাই, পরে আরেকটা দরখাস্ত পাই, দুইটাই দরখাস্ত পেয়েছি। আমি পাওয়ার পরে সাথে সাথে আমি আমার সভাপতি এবং কমিটি তাদেরকে জানাইছি। 10টায় তারা আসছে, কমিটি মিটিং হয়েছে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল এবং ওনাকেও ডাকা হয়েছে। সে আসিয়া বলছে যে এখানে যে ঘটনা ঘটছে এটা সত্যি কিনা যাচাইয়ের জন্য মেয়েদেরও ডাকা হয়েছে, আর নাসিরুদ্দিন মাস্টারকেও ডাকা হয়েছে, নাসিরুদ্দিন স্যারকেও ডাকা হয়েছে। সে নাসিরুদ্দিন স্যার সে নিজেই স্বীকারোক্তি করছেন যে আমি মেয়েদের সঙ্গে আবেগে এ ধরনের কথাবার্তা বলছি, এ ধরনের ঘটনা ঘটাইছি। পরে আমাদের সভাপতি মহোদয় এবং স্থানীয় যারা কমিটির লোকজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সিদ্ধান্ত নিয়েছে এবং কমিটি সিদ্ধান্ত নিয়েছে তাকে সাময়িক বরখাস্ত করার জন্য। তাৎক্ষণিক আমি তাকে সাময়িক বরখাস্ত করছি, ওই টিচার যাতে স্কুলের ভিতরে না আসতে পারে এবং স্কুলের স্টুডেন্ট যারা আছে তারাও সেই টিচারের মুখ দেখতে চায় না।